নাম ফদ্দল বিসমিল্লাহ। আল্লাহ বারিক ফিকুম। নাম প্রথম কোয়েশ্চেন যেটা ঢাকা থেকে আসছে আমাদের ভাই সলিহিন, উনি বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বারাকাল্লাহ ফিক ইয়া উস্তাদ। আপনার অ্যাডভাইস কি বাংলাদেশি মুসলমানদের জন্য যারা ইসরাল মিরাজ এই রাতটাকে সেলিব্রেট করেন এবং তারা শবে মিরাজ বাংলাদেশে খুব খুব আপনার ওয়েল নোন, এবং তারা এই রাতটাকে ইয়ানি বেছে নেয় আপনার ইবাদতের জন্য, নফল সালাহ জন্য, এবং দিনের বেলা তারা রোজাও রাখেন এবং অন্যান্য টাইপের ইবাদত। এইটার আপনার অ্যাডভাইস কি? বারাকাল্লাহ ফিক। ওয়াফিকুম বারাক। আহ, আসলে এই যে বিষয়টা, এটা হচ্ছে ওই যে আমাদের যে স্ট্রেঞ্জার হওয়ার আরেকটা লক্ষণ, যে কথাটা আমরা বলছিলাম যে আসলে প্রকৃত ইসলাম বা প্রকৃত সুন্নাহ যেটা, ওইটা আমাদের থেকে নির্বাসনে চলে গেছে। আর যেটা ইসলাম না, ওইটাই ইসলাম হিসাবে, ওইটাই ইবাদা হিসাবে আমাদের কাছে ইন্ট্রোডিউস হয়েছে, ওইটাই আমাদের কাছে ইসলাম হিসাবে পরিচিত হয়েছে। শবে মেয়রাজ কিংবা লাইলাতুল মেয়রাজ নামে যে বিষয়টা আহ, আমাদের সমাজে পরিচিত, লাইলাতুল মেয়রাজ এটা অবশ্যই একটা রাত, যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে গিয়েছিলেন। এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এই বিষয়টা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কোরআনে কারীম এবং সুন্নাহ দ্বারা এই বিষয়টা প্রমাণিত। এখন প্রথমত এই জায়গাতেই একটা কি আছে, উলামায়ে কিরামদের, মুহাদ্দিসিনদের একটা দ্বিমত আছে যে এটা কি রাজবের কত তারিখ, সেই তারিখের ব্যাপারে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে। আলা কুল্লি হাল, যে কোনো একটা রাতে এই মেয়রাজের ঘটনাটা ঘটছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ব্যাপার হলো এই রাতটাকে সেলিব্রেট করা, এটাকে উদযাপন করা, এই দিনে রোজা রাখা, এই যে কাজগুলো মুসলমানরা করে থাকেন, এটা তারা ইবাদতের নামে বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কাজটুকু তারা করেন, তারা যদি তাদের নিজের বিবেককে যদি প্রথমে তাদের প্রশ্ন করা উচিত ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা যে কাজটা করতে যাব, সেই কাজটা করার জন্য আল্লাহ কি আমাদেরকে নির্দেশ দিছেন কি না। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ব্যাপারে যদি প্রত্যেকটা মুসলমান শুধু এই প্রশ্নটার অবতারণা করত, তাহলে কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি কিংবা তাদের মধ্যে কোনো ধরনের গুমরাহি, কোনো ধরনের বিদআতের অনুশীলন তারা করতেন না। একদম সিম্পল প্রশ্ন এবং সিম্পল উত্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে সন্তুষ্ট হবেন, কিভাবে তার সন্তুষ্টি অর্জন করা যাবে, এইটা কি কেউ যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাবেন, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা জানা কি কারো পক্ষে সম্ভব? সুতরাং নিজস্ব খেয়ালখুশি মতো যদি কোনো কাজ করেন এবং বলেন যে এটা তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, এটা কোনো কালেই সম্ভব না, বরং এর দ্বারা আল্লাহর লানত এবং আল্লাহর গজব তারা কি করবেন, অর্জন করবেন। আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর অভিসম্পাদ তারা অর্জন করবেন। লাইলাতুল ইসরার, এই যে রাতকে সালাতের মাধ্যমে, আজকারের মাধ্যমে এই রাতটাকে উদযাপন করা, যদি এটা ইবাদত হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেটা করতেন, সাহাবায়ে কেরামকে সেটা করার নির্দেশ দিতেন, তারা সেটা করতেন, তাবিঈনরা সেটা করতেন, করার নির্দেশ দিতেন, আতিবাউত তাবিঈন যারা, তারা সেটা করতেন এবং অন্যদেরকে সেটা নির্দেশ দিতেন। আপনারা দেখেন যে কোথাও কি এরকম কোনো নির্দেশ পাওয়া যায় কিংবা এ ধরনের কোনো কিছুর উল্লেখ পাওয়া যায় যে সালাফে সালেহিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তারা এই রাতকে এইভাবে উদযাপন করেছেন কিংবা ওই দিনে বিশেষভাবে সিয়াম পালন করেছেন? এটা আছে কিনা? অবশ্যই কেউ এরকম কোনো প্রমাণ দেখাতে পারবে না।
বিশুদ্ধ তো দূরের কথা, তারা হাসান পর্যায়ের এই ধরনের কোনো দলিল দেখাতে পারবে না। এখন তাদের হয়তো শেষমেশ তাদের কথা কি, যে এইভাবে সালাত আদায় করা, সিয়াম পালন করা, এটা তো দোষের কিছু না, এটা তো ইবাদা। সালাত তো ইবাদা, রোজা পালন করা এটা ইবাদা, তিলাওয়াতুল কোরআন, জিকির আজকার, এগুলা তো ইবাদা, এটা দোষের কি? হ্যাঁ, এইগুলা দোষের কিছু না। দোষটা হইল এই জায়গাতে যে আপনি ওই নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে ওইটা করছেন কেন? আপনাকে করার কথা কে বলছে? কারণ ইবাদতের ব্যাপারটা হচ্ছে এটা তৌকিফি, এটা কমপ্লিটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা এটা নির্ধারিত হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা নির্ধারিত হতে হবে। কখন কোন ইবাদত কিভাবে কতটুকু করতে হবে সেটা কমপ্লিটলি শরিয়ত দ্বারা সুনির্ধারিত। এখানে আপনি কোনো কিছু নির্ধারণ করার নিজের থেকে কোনো অধিকার রাখেন না। কেউ যদি এটা করে তাহলে সেটাই হবে বিদআহ। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এটি হচ্ছে ইনোভেশন। যদি এটা ইবাদত হতো, এই রাতের নফল ইবাদতগুলো, সালাত, আজকার, তিলাওয়া, ওই দিনের আর সিয়াম পালন, এটা যদি ইবাদত হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সর্বাগ্রে তিনি সেটা করতেন। কারণ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সওয়াব লাভের সবচেয়ে বেশি, সওয়াব লাভের দিকে তিনি সবচেয়ে অগ্রসরমান ছিলেন, সবার আগে তিনি দৌড়ে যেতেন। সাহাবায়ে কেরামরা ছিলেন সে বিষয়ে অগ্রসরমান। দেখা যায় যে তারা ওই দিকে যাননি। তাহলে আপনি কি তাদের থেকে বেশি সওয়াব অর্জন করতে চাইতেছেন? আপনি কি দিনের ব্যাপারে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সে বিষয়ে কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি জেনে নিলেন? এই অধিকার আপনাকে কে দিল? সুতরাং এইটা এই যে বিষয়গুলা, সালাত, সিয়াম, এই কাজগুলো কিনা এইগুলা বিদআ না। কিন্তু আপনি যে দিন বা যে সময় উপলক্ষে সেটা করছেন সেটাই হচ্ছে বিদআত। সালাত এবং সিয়াম যখন যে সময়ে যেভাবে যত রাকাত পড়ার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন, সেই সময়ে ততটুকু সালাত করা, সিয়াম পালন করা, সেটাই হচ্ছে ইবাদত এবং তদ্বারাই আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। কিন্তু আপনি যদি এর সময়, ক্ষণ, রাকাত সংখ্যা এগুলা নিজে নির্ধারণ করে যদি নিজের পক্ষ থেকে কিছু করতে যান, তাহলে ওই সালাত সিয়ামই কিন্তু আপনার অভিসম্পাত লাভের অর্জনের কারণ হয়ে যাবে, লায়নাত, আল্লাহ লায়নাত লাভের কারণ হয়ে যাবে। এবং এটা খুবই যৌক্তিক একটা বিষয়, খুবই যৌক্তিক একটা বিষয়। অনেক ভালো জিনিস, সেই ভালো জিনিসটাকে যদি আপনি একটা খারাপ পাত্রে রাখেন, তাহলে এইটুকু বলা যাবে না যে জিনিসটা তো ভালো। ঠিক এমনিভাবে সালাত, সিয়াম, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অবশ্যই ভালো। কিন্তু আপনি যেখানে, যে সময়, যে পাত্রে এটাকে রাখছেন, যেভাবে এগুলো প্র্যাকটিস করতেছেন, সেটাই হচ্ছে খারাপ। এটাই হচ্ছে বিদআহ এবং এটাই হচ্ছে ইনোভেশন। এটি হচ্ছে দিনের মধ্যে নতুন ইন্ট্রোডিউসড করা একটা বিষয়। এটাই হচ্ছে প্রত্যাখ্যাত এবং এটাই হচ্ছে বিভ্রান্তি এবং এটাই হচ্ছে জাহান্নামের পথ সুগমকারী একটা কাজ। সুতরাং এসব বিষয় থেকে অবশ্যই প্রত্যেক মুসলিমাকে, মুমিন, মুমিনাকে এসব কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সব ধরনের বিদআত থেকে এবং ইসলামে নেই এমন সব কাজকর্ম থেকে পুরোপুরিভাবে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।